আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা রয়েছি কোরআন শিক্ষার 12তম ক্লাসে। পূর্বের ক্লাসগুলোতে আমরা পড়েছি হরফের পরিচয়। আজকে থেকে আমাদের শুরু হবে হরকতের পরিচয়। হরকত হলো তিনটি: জবর, জের, পেশ। এই তিনটিকেই হরকত বলে। আমরা আরবি হরফ পড়েছি 29টি, আর এখন হরকত তিনটি: জবর, জের, পেশ। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমরা এই কথাটা একটু ভালো করে মুখস্থ করে নিব। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবর সর্বদাই উপরে হবে। উপরে এই টানটার নাম হবে জবর, নিচের এই টানটার নাম হবে জের, আর উপরে গুলমাতা নাম হবে পেশ। আমরা আবার পরিচয়টা শুনি। উপরে টানটার নাম জবর, নিচের টার নাম জের, উপরে গুলমাতা তার নাম পেশ। তাহলে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। উপরে এই টানটার নাম জবর, নিচের এই টানটার নাম জের, উপরে গুলমাতা এটার নাম পেশ। আমরা এটা আজকে ভালো করে শিখব। জবর, জের, পেশ। জবর, জের, পেশ। জবর, জের, পেশ। এটা আমরা খুব ভালো করে শিখব। এক জবর, এক জের, এক পেশকে কি বলে এটা শিখব। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা আজকে হরকতের পরিচয়টা শিখলাম। হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। আজকে 12তম ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।